25 টাকার বিরিয়ানি খেয়ে 2000 টাকার শপ করি, শপিং মল যায় ঘুরি ফিরি, বাড়ি এসে মেকআপ করি, নিজেকে হিজড়ে প্রমাণ করি। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন তোমরা? আজ আমার রসগোবিতায় প্ল্যান হয়ে যায় সৌরবার মোর বিরিয়ানি খাওয়ার। আজ বিরিয়ানি খাওয়ার জন্য আমার আসছি ধূপগুড়ি। আর বিশ্বাস করবেন না, মুই মিশাই করি মোর জিজু কষুছে ভাই আমার আজ ধূপগুড়ি চাষি বিরিয়ানি খাবার। আর এই মিশা কথাটা যে আমার জিজু এত সিরিয়াস নিবে মুই কোনোদিন ভাবিরও পাও নাই। তো যাই হোক, সিরিয়াস যখন নিছে তাহলে শুরু থেকে শুরু করি। মেন কথা হল মোর 2 দিন থেকে শরীর ছিল অসুস্থ, জ্বর, যার কারণে মুই সৌরভক বিকালের দিকে মুই ফোন করনু যে ভাই আয় এক না মোর শরীরটা অসুস্থ, বোর লাগেছে বাড়ি, এক না ধূপগুড়ি যা ঘুরিয়েছি। ওদি থেকে মুই জিজুকে কল করে দিছি যে বলে ধূপগুড়ি আইসো না মেলামেশা করি। না মেলামেশা মানে ফির আরো ওইরকম মেলামেশা নয়। দেখো তোমার হয়তো যেমন পুরানা সাবস্ক্রাইবার আছেন তাই হয়তো জানিবেন যে মুই কোনটে ঘুরি গেলে হিদি উদি ঘুরি গেলে মুই জিজুর সাথে যাও, বা বেশিরভাগটা ঘোরাফিরা আমার জিজুর সাথেই হয়, মানিক জিজুর সাথে। তো ওই পরীক্ষিতে ডাকা হয়েছে। তো যাই হোক, আমার ওই বাড়ি পড়ছে, ওই মানিক জিজুও বেড়ে পড়ছে। আর মানিক জিজু ধূপগুড়ি এসে আমাকে মেসেজ করেছে যে মুই তো ধূপগুড়ি পৌঁছে গেছি, তোমার কোটে রে। আর হামাও উল্টা মিশা কথা বলেছে যে হামাও ধূপগুড়ি পৌঁছে গেছে, আমার ট্রাফিকটা ওটাই আসে, তোমার তাড়াতাড়ি আসি। যদিও যদি আমরা সেলাও ধূপগুড়ি পৌঁছাই নেই, আমার গাড়িতে এসেছি। আর গাড়ি থেকে আমার ফোন করেছি, মেসেজ করেছি বলে আমার ধূপগুড়ি ট্রাফিকটা ওটা তুই করে একেবারে এইরকম করে অনেকক্ষণ জ্বালা যন্ত্রণা করার পরে ফাইনালি একসাথে মিট করার পরে আমার আবার ডাইরেক্ট ছুটি যাই বিরিয়ানির দোকানের ওদিকে। কারণ আমার 6 মাস আগ থেকে 6 মাস আগ থেকে আমার না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আজ বিরিয়ানি খাওয়ার জন্য এখানে। তো যাই হোক, এরপরে বিরিয়ানির দোকান ঢুকি, মেনু কার্ড দেখি লবণ অর্ডার দিয়া, এরপরে আমার ম্যানুয়ালি যে বিরিয়ানি অর্ডার দিয়ে আমার বিরিয়ানি খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আমাদের শপিং মল। কারণ আমার মনে গুদগুদি উঠছে কোনো কিনাকাটা করিম। তারপরে মোর মোবাইলে সেভ করা এরকম করে ডেমো পোশাক দেখে এনে মুই এমা ক যে বলে এরকম পোশাক যদি গোটা শপিং মলটার মধ্যে কোনোটি দেখেন তাহলে তুরন্ত মুখ খবর দিবেন, মুই সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে মুই পোশাকটা গটে ধরিয়েছি। তো দুর্ভাগ্যক্রমে সেই পোশাকটা আমার পাই না, সেনাবাহিনী এদিকে মোর রেডি ছিল কিন্তু পোশাকটা আমার পাইনি, যার কারণে আমার রাগুড়ি শপিং মল থেকে এক গাদা শপিং করি, শপিং মল থেকে আমার রাগুড়ি বেড়ে যায়। তারপরে ফুটপাথ থেকে একটা বিলাই ওটা আমার কিন্তু গিটার বাজে দিই। ওই রাগের আগে মানে এমন রাগ হয়ে গেছে, ফুটপাথ থেকে বিলাই ওটা গিটার বাজে দিই। কিন্তু পরে শোনা গেল ওই বিলাই বলে ফুটপাথের ছিল না, ওই বিলাইয়ের নাকি বলে মালিক ছিল। আর ওর মালিকের সাথে পরে যোগাযোগ করি, আলোচনা করি, জানা গেল যে ওই বিলাইয়ের পিছনে নাকি ডেইলি 30 থেকে 50 টাকা খরচা করে। মুখ আচ্ছা, এই জন্য ফুটপাথ পাশলে উক্ত করে ঘুমাইছে। তো যাই হোক, এরপরে বিলাইটা কিছুক্ষণ বিরক্ত করার পরে আমরা ধূপগুড়ি বাজারটা দেখাচ্ছে হাঁটাহাঁটি শুরু করে দেয়, হিদি আর হুদি। তারপরে সৌরভের মোবাইলের নাকি কি না সামান্য প্রবলেম ছিল, যেটা ঠিক করি নেই, একটা মোবাইলের রিপেয়ারিং দোকানে ঢুকে এনে এরপরে আরো একাশে হিদি হাঁটাহাঁটি। আর তারপরে মাথা দাঁড়ো কি আমার ঢুকে, তারপরে একটু পেয়ারার চাট খাই, তারপরে চা খাই, একান বিস্কুট নিয়ে 3 জনে মিলে ভাগ করি খাই। তারপরে মানিক দুলা ভাইকে আমার জোর জবরদস্তি বিদায় দেয়। যায় না জোর করি, ঠেলাঠেলি করি, বাড়ি পাঠিয়ে দিয়া বাস স্ট্যান্ড জিজু গদি গাড়ি চড়ে দিয়ে আমার রওনা দিয়ে বাড়ি রেডি। আমার বাড়ি এসেছে প্রায় 9টা কি 10টা বাজেছে। তারপর বাড়ি এসে মুই রসগোবিতায় নিন্দত পড়েছি। পরে আর ভিডিও কোনো শুট টুট করা হয় না, ফুটেজও নেওয়া হয় না। কারণ দেখো ভাই, আমার বিকাল টাইমটা গোটাই টাইমটা ধূপগুড়ি হিদি আর হুদি ভিডিও তো দেখলেন কে একেবারে নৈনাঙ্গার করে হাঁটাহাঁটি করি, একেবারে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। রসগোবিতায় কোন সময় নিন্দত পড়ে গেছে মুই নিজেও হওয়ার পাও না। তারপর বাড়ি এসে দেখো যে হেঁটে আর একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে ববি এসেছে আমার বাড়ি, ববি এসেছিল আমার বাড়িতে একটা দুর্ঘটনায় মনে হয়। হ্যাঁ, ববি এসেছে, ববির সাথে ববির ফ্যামিলি হয়েছে, ববির মা আছে, ববির বোনু হচ্ছে, ববির বাবা আছে, সরি আব্বু হচ্ছে। আর ববি আমার বাড়ি আসলে ফুং পাং হেকান ওখান করি থাকে, চুপচাপ থাকে না। কারণ একটু একেবারে অন্যরকম একেবারে পাগলি টাইপের ছাওয়া, ওই জন্য মুখ ধরিয়ে মেকআপ টেকআপ মাকে একেবারে হিজড়িয়া করে দিচ্ছে। কি জ্বালা যন্ত্রণা, একেবারে নৈনাঙ্গার অবস্থা। মুখ কসে মুখ নাগাই না, মোর চোখের সমস্যা, চোখত প্রবলেম হবে। কসে কিচ্ছু হবে না, আমি চোখটা আসে করিম না, চোখত মুই নানিম কিনা চোখের 2 কিলোমিটার পাশ দিয়াও মুই যাম না, একেবারে জোর জবরদস্তি মেকআপ ফাউন্ডেশন কিডিশন গুডিশন। তো যাই হোক, লাস্ট টাইম ববি কিন্তু আসছিল মোর সাথে দুইখান রিলস বানাইছে। আর রিলস দুইখান কিন্তু ভাইরালও হয়ে গেছিল। রিলস গান অনেকগুলা তোমার সাপোর্ট করছেন। রিলস গান ফেসবুকও তো ভিউ পাইছে, ইনস্টাগ্রামও তো ভিউ পাইছে, ইউটিউবও তো ভিউ পাইছে। রিলস দুইখান ভাইরাল নৈনাঙ্গার হয়ে গেছে। তো নেক্সট টাইম মুই চেষ্টা করি মুগ নিয়ে আরো রিলস বানাই। আর কারণ ওয়াগ নিয়ে রিলস বানাইলে তোমার এখন ভালো পছন্দ করেন। তাছাড়াও টুকটাক প্ল্যানও করে যাচ্ছে, কারণ মুই বাড়ি ঢুকতে কালে কথা যে মনে মামা মুই কয়েকটা ডান্স শিখছি, এবার কিন্তু মুই নাচিম। ঠিক আছে, নাচিস। তো যাই হোক, নেক্সট টাইম রিলস আসবে ধামাকা ওয়াক নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ।